নমস্কার বন্ধুরা, সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। 2026 বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালো কাটুক আর আপনারা ভালো থাকুন। নিউ ইয়ারে অনেক ভারী ভারী খাবার খেয়েছি, কিন্তু আজ একটু হালকা খাবার খুব মন চাইছে। তো বন্ধুরা দেখুন, আমি একটা হালকা ঝোল নিয়ে এসেছি ট্যাংরা মাছের। একটু ট্যাংরা মাছ খুবই সাধারণভাবে ঝোল করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। তো আমি আজকে সর্ষে ট্যাংরা নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। ট্যাংরা মাছ সব কিছু দিয়েই ভীষণ ভালো লাগে, তো আজকের আমি প্লেন সর্ষে বাটা দিয়ে করব। ভালো করে ধুয়ে ট্যাংরা মাছটা আমি নুন, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আর কি ট্যাংরা মাছের গায়ে হলুদ পর্ব। এই মাছটার গায়ে দেখেছো তো একটু দাগ দাগ আছে। এই মাছটা একটু ছোট, কিন্তু এই মাছটা খেতে ভীষণ স্বাদের। আরেকটা আছে বড় ট্যাংরা, কিন্তু এই মাছটার স্বাদ ভীষণ ভালো। তো আমি অনেকটা সর্ষে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নয়, একটু বেটে রেখেছিলাম। তার থেকে আমি 2 চামচ মতন, 2 চামচের একটু কম তুলে নিলাম। আমি একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেব, আর এই জলটা আমি ছেঁকে দেব। এবার ট্যাংরা মাছটা আমি কড়াই সর্ষের তেল দিয়ে আর একটু ভেজে নিয়েছি। খুব যে ভাজবো তা নয়, ট্যাংরা মাছটা মোটামুটি হালকা করেই ভেজে নিয়েছি। জ্যান্ত মাছ বেশি ভাজতে হয় না। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই মশলাগুলো আমি খুবই অল্প দিয়েছি। দিয়ে দিলাম আমি জল, পরিমাণ মতন জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ একটু জাল খায়, সেই জন্য একটু ফুটিয়ে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে, কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে ঝোলটা আমি তুলে রেখেছি ঝোলটা আমি দিয়ে দেব। ঝোলটা আমি দিয়ে দিলাম। এইবারে আমি সর্ষের জলটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখো কত সর্ষের সেই খোলাগুলো বেরিয়েছে, এটা আমি ফেলে দিচ্ছি। এবারে আমি ঝোলটা ফুটিয়ে নেব। ফুটে গেছে ঝোলটা, দিয়ে দিচ্ছি আমি একটু কুচানো ধনে পাতা। ঝোলটা আমার একদম হয়ে গেছে। এই ঝোলটা কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে তোমরা জ্যান্ত চিংড়ি বা জ্যান্ত কাতলা মাছ, রুই মাছ করে খেতে পারো, ভীষণ স্বাদের হয়। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।